হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উইথ রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো খুব সহজে মজাদার সেমাই পিঠার রেসিপি। সেমাই পিঠা বানানোর জন্য প্রথমে ডো তৈরি করে নিতে হবে। এই জন্য চুলায় একটা পাতিলে 1.5 কাপের মতো পানি দিয়ে খুব ভালো করে বলক তুলে নিয়েছি। এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে অল্প অল্প করে আটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ভিজা চালের গুঁড়া ব্যবহার করেছি। এখানে পিঠাটা শুকনো চালের গুঁড়া দিয়েও তৈরি করা যাবে। আর এখানে প্রায় 2 কাপের মতো আটা লেগেছে। চুলা থেকে নামিয়ে আটা ভালো করে মেখে নিয়েছি। এরপর সবগুলো আটা দিয়ে এভাবে লম্বা সুতা বা দড়ির মতো তৈরি করে নিয়েছি। এখন একটু চালের গুঁড়া ছিটিয়ে দিয়ে এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা করে এভাবে নিয়ে হাতের তালুর সাহায্যে এভাবে আগে পিছে করে হালকা করে ডলে নিলে পিঠাগুলো তৈরি হয়ে যাবে। আর এইভাবে আমি সবগুলো পিঠা কেটে নিয়েছি। আর আপনারা চাইলে অল্প অল্প করে লেচি কেটে এভাবে হাতের তালুর সাহায্যে 2-3 বার ডলে নিলে পিঠাগুলো খুব সহজেই তৈরি হয়ে যাবে। সবগুলো পিঠা কেটে নেওয়ার পর এভাবে বড় একটা পাত্রে ছড়িয়ে রেখেছি যাতে পিঠাগুলো লেগে না যায়। এরপর রান্না করার জন্য চুলায় আবারও একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি অনুযায়ী খেজুরের গুড়, 2-3টা তেজপাতা আর হাফ কাপ মতো দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। গুড় গলে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সেমাই পিঠাগুলো। এখানে এখন অল্প অল্প করে পিঠাগুলোকে ঢেলে দিচ্ছি। পিঠাগুলো ঢেলে দিয়ে সাথে সাথে এভাবে নেড়ে দিচ্ছি যাতে পিঠাগুলো দলা পাকিয়ে না যায়। এখন এভাবে হালকা হাতে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি পিঠা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করার পর পিঠাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। শিরাটাও অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি গরুর দুধ। এখানে 2 লিটার দুধ আগে থেকে জাল করে ঘন করে রেখেছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে পিঠার মধ্যে 1 থেকে 2টা বলক আসলে চুলাটাকে অফ করে নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে শিরাটা অনেক পাতলা মনে হলো, ঠান্ডা হওয়ার পর এটা জমে অনেকটাই ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের সহজে মজাদার সেমাই পিঠার রেসিপি। ঠান্ডা হওয়ার পর পিঠাটা অনেকটাই ঘন আর থকথকে হয়ে এসেছে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।